আপনি যদি ভাবেন মানিকগঞ্জে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, তাহলে আজকের ভিডিওটি আপনার সেই ধারণাকে বদলে দিতে যাচ্ছে। মানিকগঞ্জ শহর থেকে খুব বেশি দূরে নয় বেওথা। একসময় এই জায়গাটি মূলত নদীপথের যোগাযোগ আর স্থানীয় মানুষের যাতায়াতের জন্য পরিচিত ছিল, কিন্তু গত কয়েক বছরে বেওথার নদীপথ যেন নতুন এক পরিচয় পেয়েছে। নদীর পাড় জুড়ে একের পর এক গড়ে উঠেছে আধুনিক রেস্টুরেন্ট, ক্যাফে আর খোলা আকাশের নিচে বসে সময় কাটানোর জন্য দারুণ কিছু স্পট। এই পুরো এলাকাটি ঘেঁষে বয়ে গেছে কালীগঙ্গা নদী। নদীর শান্ত পরিবেশ, খোলা বাতাস আর শহরের কোলাহল থেকে কিছুটা দূরের অনুভূতি খুব অল্প সময়েই জায়গাটিকে ভ্রমণপ্রেমী আর খাবার প্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে বিকেলের পর থেকে রাত পর্যন্ত এখানেই সবচেয়ে বেশি প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরিবার, বন্ধু, দম্পতি কিংবা ছোট আড্ডার জন্য প্রতিদিনই অনেক মানুষ এখানে আসেন। এই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আসলাম মানিকগঞ্জের বেওথা। তো এই বেওথাতে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র আছে। এখানকার ভিউজটা অনেক সুন্দর। আমি এখানে মোটামুটি ঘুরলাম, কিছু রেস্টুরেন্ট দেখলাম। এখানকার রেস্টুরেন্ট প্রায় 4-5টা রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং এই ভাসমান রেস্টুরেন্টগুলো খুব সুন্দর ডেকোরেশন করা। আপনারা চাইলে এখানে মানিকগঞ্জে যদি কখনো আসেন তাহলে এই বেওথাতে ঘুরতে আসবেন। ঠিক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নদী, এবং নদীর সংলগ্নই হচ্ছে বোল্ডার। এই বোল্ডারের সাথেই উপরে কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এই রেস্টুরেন্টগুলো দর্শনার্থীদের জন্য বেশ আকর্ষণীয় একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। শুধু মানিকগঞ্জ থেকেই নয়, ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেকে কয়েক ঘন্টার অবসর কাটাতে চলে আসেন বেওথায়। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্ট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বসে বসেই নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। কোথাও রয়েছে ওপেন টেরেস, কোথাও কাঠের ডেক, আবার কোথাও ছাদের উপর বসার ব্যবস্থা। সন্ধ্যার পর আলোকসজ্জা আর নদীর পানিতে আলোর প্রতিফলন পুরো পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তোলে। খাবারের দিক থেকেও রয়েছে ভালো বৈচিত্র্য। দেশীয় খাবারের পাশাপাশি চাইনিজ, থাই, ফাস্টফুড, বার্গার, পিৎজা, কফি, বিভিন্ন ধরনের পানীয় এবং ডেজার্ট পাওয়া যায়। তাই শুধু খেতে নয়, সময় কাটানোর একটি পূর্ণাঙ্গ গন্তব্য হিসেবে এই জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। যারা ছবি তুলতে বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য বেওথা দারুণ একটা লোকেশন। সূর্যাস্তের সময় নদীর পাড়ের দৃশ্য, নৌকার চলাচল, খোলা আকাশ আর রেস্টুরেন্টগুলোর সাজসজ্জা সব মিলিয়ে এখানে খুব সহজেই সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা যায়। আমি আজ ঘুরে দেখেছি এখানকার কয়েকটি রেস্টুরেন্ট ও ক্যাফে। প্রতিটি জায়গার নিজস্ব সাজসজ্জা, পরিবেশ আর বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি সপ্তাহান্তে পরিবার বা বন্ধুদের সঙ্গে শহরের বাইরে খুব বেশি দূরে না গিয়ে কিছুটা শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে মানিকগঞ্জের বেওথা হতে পারে চমৎকার একটি গন্তব্য। ভালো খাবার, নদীর মনোরম পরিবেশ আর সুন্দর সময় সবকিছু মিলিয়ে জায়গাটি সত্যিই ঘুরে দেখার মতো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর বেওথার কোন রেস্টুরেন্ট বা ক্যাফেতে আপনি যেতে চান সেটিও কমেন্টে লিখে জানান। দেখা হবে পরের ভ্রমণে নতুন কোনো গন্তব্যে।